এই প্রশ্নের অনেকগুলো পার্ট আছে দেখবা। প্রথম অংশে বলা হচ্ছে যে এই যে ফাইয়ের নাম হলো বেগ বিভব, মানে যে তরলের ক্ষেত্রে এই বেগ বিভবটা তৈরি করা হয়েছে সেখানে গতি সম্ভব কিনা, তাই না? তো গতি সম্ভব হবে কি হবে না, অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করাতে হবে। অবিচ্ছিন্নতার সমীকরণে ইউ কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, বি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ আর ডব্লিউ কে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করে যোগ করলে জিরো হওয়া লাগবে। যেহেতু দ্বিমাত্রিক গতি, এখানে ইউ আর ভি এই দুইটার ডেরিভেটিভের যোগফল জিরো, তাই তো? এখন ইউ আর ভি তো নাই, আমাদের আছে শুধু ফাই দেওয়া আছে প্রশ্নে, শুধু ফাই দেওয়া, এখান থেকে বহু পার্ট আছে প্রশ্নে। এই ফাইয়ের ভিতরে কিন্তু ইউ আছে, ভিউ আছে। কিভাবে? ইউ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স আর ভি সমান মাইনাস ডেল ফাই বাই ডেল। তো এইটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ইউ পাওয়া যাবে, আর ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে ভি পাওয়া যাবে। ইউ ভি বের করার পরে বাকি কাজ করতে হবে। তাই এখান থেকে আমরা লগারিদমের ভাগ আবার বিয়োগ হয়ে যায়, কারণ এই ডেরিভেটিভ কঠিন হয়ে যাবে। আমরা এটাকে একটু সিম্পল করি। এক্স প্লাস এর এই একটা টার্ম, এই একটা টার্ম, এটা করার কারণ কি? ডেরিভেটিভ সহজভাবে করার জন্য, আর কোনো কারণ নাই। আচ্ছা, এখন আমরা ডেল ফাই বাই ডেল এক্স বের করব। লগারিদমের ডেরিভেটিভ কি? যা থাকে তা নিচে চলে যায়। ভিতরে ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা তো জিরো, আর এইটা গেলে টু পাশে চলে যাবে, টু ইন্টু এক্স প্লাস। এই যে একটা হাফের এই যে টু ছিল, আর এই যে টু আসবে, কাটা দিলে এখানে এই থাকে, কারণ ওই যে উপরে যে টু আসবে আর ওই যে নিচে টু আছে, কাটা দিলে। ঠিক একইভাবে পাশেরটাও হবে, শুধু এক্স মাইনাস এ হবে, আর কোনো ডিফারেন্স নেই। ডেল ফাই বাই ডেল ওয়াই চেঞ্জটা হবে কি? শুধু উপরে ওয়াই আসবে, আর কোনো পরিবর্তন নাই, কারণ ওই যে ওয়াই স্কোয়ার আছে। তাহলে এটা দেখে দেখে লিখে দিলে হইলো ওয়াই ডিভাইডেড বাই যোগ করতে হবে। এর যোগ করবো কেন? এখান থেকে পাবো ইউ আর ভি, তাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তারপর যোগ করতে হবে। দেখো, বেগ কিউ ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস ভিজি হলে আমরা জানি ইউ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স আর ভি ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই। ঠিক আছে বিষয়?
এখান থেকে ইউ কে কার সাপেক্ষে ডেরিভেটিভ করব, এক্স এর সাপেক্ষে, আর বি কে তারপর যোগ করলে তখন হবে গিয়ে অবিচ্ছেদ্য সমীকরণের বিষয় আসবে। আচ্ছা, তাহলে therefore del u by del x minus del by del x del phi by del x, এখন তো বুঝো কিনা? এখন যে এই del phi by del x এইটাকে আমরা ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। ঠিক আছে তো? এখন এইটা যে ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে, x তো উপরেও আছে আবার x নিচেও আছে, কেমনে ডেরিভেটিভ করব? u ভাগ v নিয়মে। কি নিয়মে হবে? u ভাগ v নিয়মে ডেরিভেটিভ হবে। তাহলে মাইনাসটা বাইরে রেখে ওইটাকে ডেরিভেটিভ করি, x প্লাস এর স্কয়ার যোগ y স্কয়ার এর হোল স্কয়ার, এই হলো আমাদের হর। এরপরে হর ইন্টু লবের ডেরিভেটিভ, x প্লাস এর হোল স্কয়ার যোগ y স্কয়ার, আর উপরে ডেরিভেটিভ গেলে 1 হয়, মাইনাস x প্লাস এ, আর নিচেরটা ডেরিভেটিভ x হয়ে গেলে 2 ইন্টু এক্স প্লাস, এই হলো আমাদের একটা, এই হলো কোনটার? এইটার। তারপর এইটা আছে মাইনাস এক্স প্লাস এর হোল স্কয়ার যোগ ওয়াই স্কয়ার এর হোল স্কয়ার, এক্স মাইনাস এ, ঠিক আছে মানলাম এক্স মাইনাস এ। উপরে হলো যা আছে এক্স মাইনাস এ হোল স্কয়ার যোগ ওয়াই স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ, এইটার মতো আর কি। ঠিক আছে বিষয়? এইটা আমাদের মাইনাস দিয়ে গুণ করলে এইটা হয় আগে আর এইটা হয় পরে, তাই না? এইটা আছে দুইটা আছে, এটা একটা আছে। আমি লিখি, দেখো তোমাদের বিশ্বাস হয় কিনা। এক্স প্লাস এর হোল স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এক্স প্লাস এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের হোল স্কয়ার। দেখো তো এটা বিশ্বাসে আসে কিনা। এটা তো 2 ইন্টু এক্স প্লাস এর হোল স্কয়ার, এটা হয় প্লাস আর এটা হয় মাইনাস, বিয়োগ করলে একটা থাকে, আর এই মাইনাস এই গুণ করছি মাইনাস ওয়াই স্কয়ার, যার নিচে আছে মাইনাস, এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস আছে, এই মাইনাসটা দিয়ে এখানে গুণ দিয়ে দেবো, নিচে হয় এক্স মাইনাস এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের হোল স্কয়ার। এখানে দেখো যে এইটা ওয়াই স্কয়ারটা আগে লিখি, আর এইটা মাইনাস, এইটা এবার একটা থাকে মাইনাস এক্স মাইনাস এর হোল স্কয়ার। এই হলো ডেল ইউ বাই ডেল এক্স। না অন্যভাবে ওয়াই সঙ্গে ডেরিভেটিভ অন্যভাবে হয়, হবে না, ওইটা তো তাহলে
একটু হিসাবটা একটু বড় কিন্তু কঠিন নয়, জানা সূত্রই ব্যবহার করতেছি কিন্তু কাজটা একটু বড়, মানে এই ফাংশনটা একটু বড় দেওয়ার ফলে এই ঘটনা ঘটছে। আচ্ছা, এইবার আমরা বের করব ডেল ভি বাই ডেল ওয়াই। ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল বাই ডেল ওয়াই ডেল আই বাই ডেল ওয়াই। তাহলে এইটাকে ডেরিভেটিভ করব একইভাবে, এই যেভাবে কাজ করছিলাম, মাইনাসটা বাইরে রেখে সেকেন্ড ব্র্যাকেট দিই, হরের স্কোয়ার, তারপরে লব ইন্টু হর ইন্টু লবের ডেরিভেটিভ, লবের ডেরিভেটিভ করলে 1 হয়ে যায়। নিচে হোল স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। দেখো বিশ্বাস হয় কিনা, উপরে একটা y আছে আর নিচে গেলে 2y হবে। এইখানে হয়েছিল 2 ইন্টু এক্স প্লাস এর বিষয় ছিল, আর এখানে কিন্তু 2s। একইভাবে উপরেও কিন্তু এইটাই হবে, এক্স প্লাস এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার, এক্স মাইনাস এর হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। মাইনাস দিয়ে গুণ করে দিলে এক্স প্লাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, এইখানে মাইনাস দিয়ে গুণ করে আগে হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস এর হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, এখানে হয় এক্স মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এইখানে কিন্তু এই মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এখানে আছে প্লাস এ স্কোয়ার, এখানে এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস এ স্কোয়ার, এখানে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে মাইনাস এটা ও সব চিহ্ন বিপরীত চলে আসছে, যোগ করলেই 0 হয়। therefore del u by del x plus del u by del y equal to 0. imply u v দ্বারা অবিচ্ছিন্নতা সমীকরণ সিদ্ধ হয়। লাখ ইম্পেলাই দিয়ে লাখ ইম্পেলাই ইম্পেলাই এভাবে ইউ কমা ভি ধারা ইউ কমা ভি দ্বারা অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ হয়। অতএব গতিটি সম্ভব, গতিটি সম্ভব। এই হলো প্রথম অংশের কাজ শেষ হলো। এরপরে স্রোত রেখার আকার, মানে স্রোত রেখার সমীকরণ। তো স্রোত রেখা বের করতে গেলে স্রোত ফাংশন দরকার না, স্রোত ফাংশন। স্রোত ফাংশনকে সাই দ্বারা প্রকাশ করা হয়েছিল। কি দ্বারা? সাই দ্বারা প্রকাশ করা।
তো সাই আমাদের দেওয়া আছে ফাই, ফাইয়ের মধ্যেই কিন্তু সাই লুকানো আছে। কিভাবে? ফাই আর সাইয়ের মধ্যে সম্পর্ক একটা উপদ্য পড়াইছিল, ডেল ফাই বাই ডেল ওয়াই, ডেল ফাই বাই ডেল এক্স ইকুয়াল ডেল সাই বাই ডেল ওয়াই, আর ডেল ফাই বাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল সাই বাই ডেল এক্স। তাহলে আমরা আগে সেই ফাই আর সাইয়ের সম্পর্ক দেব, তারপরে ইন্টিগ্রেশন করে সাই বের করো, মানে না যেহেতু ডেরিভেটিভ আছে। তাহলে দ্বিতীয় অংশ, দেখো দ্বিতীয় অংশ, স্রোত রেখা নির্ণয়। তো হেডলাইন দিয়ে দিলাম এখানে কি কাজটা করতেছি, তো পরে যে স্রোত রেখা কোনটা এটাই তো মনে থাকবে না। স্রোত ফাংশন সাই হলে আমরা জানি ডেল ফাই বাই ডেল এক্স ডেল সাই বাই ডেল ওয়াই, এটা না? কোন দেখে শুনে বলল? এবং ডেল ফাই বাই ডেল ওয়াই মাইনাস সাই বাই ডেল এক্স। সন্দেহ থাকলে পিছনে দেখে নিতে পারো। তাহলে ডেল ফাই বাই ডেল এক্স এর মান তো বের করা আছে, তাই তো? দেয়ারফর ডেল সাই বাই ডেল ওয়াই ইকুয়াল টু এইটা এক্স প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস, এই হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। ডেল সাই বাই ডেল এক্স, কি করবো? ডেল সাই বাই মাইনাসটা এই জায়গায় দেবো, আর এইটার মাইনাস দিয়ে গুণ দিতে হবে। তাহলে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস এর হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ডিভাইড বাই ইকুয়েশন নাম্বার 2। তাহলে ফাই সাই দিয়ে দুটো ইকুয়েশন পেয়েছি, আমাদের বের করতে হবে স্রোত রেখা। স্রোত রেখার জন্য সাই বের করা দরকার। কি মাপে বই কি কতখানি আছে? ও নতুন বই কিনা দেখার গিয়ে তার কাছে জিজ্ঞেস করলে হয় নতুন না পুরাতন। কাউরে বিশেষ করে না, এরকম কি বিবাহ সাদের পরে হয়েছে না বিবাহ সাদের আগে ছিল? এখন চেঞ্জ হতে পারে, বাড়তেও পারে রোগ, কমতে পারে। শ্বশুরবাড়ির আদর পান কেমন হয়? ভালো হয়। বেকার থাকলে তো অত সুবিধা হওয়ার কথা না।
গেলেই 1000, তারপর যদি ছোট ছোট শালাশালিরে থাকে তাদের কথাই নেই, দুলাভাই জামা কাপড় সব রেখে দেবে খুলে। আচ্ছা, তাহলে কি করতে হবে? এখান থেকে সাই বের করে নিয়ে আসতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন কোনটারে করব? উপরেও তো সাই আছে, নিচেও সাই আছে, দুইটার ইন্টিগ্রেশন করা লাগবে এমন কথা নেই। শিখেইছিলাম, বলো দেখি সেদিন, মনে আছে কিনা কিছু? হ্যাঁ, আমার যদি 1 নাম্বারকে ইন্টিগ্রেশন করি ওয়াই সাপেক্ষে, তাহলে ধ্রুবকটা হবে এক্স এর ফাংশন, এবং সেইটা বের করার জন্য আবার 2 ব্যবহার করতে হবে। শিখেছিলাম এরকমটা, করছিলাম। হ্যাঁ, আর যদি 2 নম্বরকে ইন্টিগ্রেশন করি এক্স এর সাপেক্ষে, তাহলে ধ্রুবকটা হবে ওয়াই ফাংশন, এবং সেইটা বের করার জন্য 1 ব্যবহার করতে হবে। অর্থাৎ সমীকরণ দুইটাই ব্যবহার করতে হবে। তুমি যদি আগে 1 নম্বর ব্যবহার করো, তার পরে 2 নম্বর, আর আগে 2 নম্বর ব্যবহার করলে পরে 1 নম্বর, কিন্তু সমীকরণ দুইটাই। বইতে 1 নম্বরকে ইন্টিগ্রেশন করে সেইখান থেকে ধ্রুবক বের করার জন্য 2 ব্যবহার করছে, তুমিও করতে পারো, অসুবিধা নাই। আর 2 নম্বরেও কাজ করতে, তাহলে 1 নম্বরকে কার সাপেক্ষে? ওয়াইয়ের সাপেক্ষে কী করবো? যোগজীকরণ করে পাই বা ইন্টিগ্রেশন করে পাই। সমাকলন শব্দটা বইয়ে সমাকলন লেখছে মনে হয়। লেখো 1 নংকে ওয়াই এর সাপেক্ষে সমাকলন করে পাই। ইন্টিগ্রেশন কেমনে করব? উপরে আছে এক্স প্লাস এ, আর নিচে আছে এক্স প্লাস এ হোল স্কয়ার প্লাস, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি? ওয়াই এর সাপেক্ষে। এখন ইন্টিগ্রেশনের যে ফর্মুলা এখানে ব্যবহার হবে অনেকবার, সেটা হলো এই সূত্রটা। যদি হরের ডেরিভেটিভ লবে থাকে, তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে লন অফ হর। দেখো দেখে হরের ডেরিভেটিভ করলে, এইটার ডেরিভেটিভ করলে এক্স এর সাপেক্ষে কি হয়? 2 × x প্লাস এ কথা হয়। এখান তো 2 নাই, তাহলে এইখানে একটা 2 দিব, আর বাইরে একটা হাফ দিয়ে ব্যালেন্স করে সূত্রে দেখব। তাহলে সাই ইকুয়াল টু হাফ লন এক্স প্লাস এর স্কয়ার আরো আছে না, আর এই আছেনটা, এটা একইভাবে মাইনাস হাফ লন এক্স মাইনাস এর হোল স্কয়ার যোগ ওয়াই স্কয়ার প্লাস ধ্রুবক এফ অফ এক্স। এফ অফ, তোমার বইয়ে এটা সিএক্স দিয়েছে, যদি বিশ্বাস না করো বই দেখতে পারো। ধ্রুবকটা কি দিয়েছে? সিএক্স দিয়েছে না? সিএক্স, আমরা এফ এক্স নাম দিয়েছি না, সি দেয় নাই। তুমি কি দেখো?
জীবনেও দেবে না, তার কথা না, তাহলে তো সব মিথ্যা হয়ে যাবে। পরের কথা তো বলি নাই, পরে কি হচ্ছে সেটা পরে। এই জায়গায় কি আছে দেখ, এক্স এর ফাংশন। তাহলে আমরা এখানে এফএক্স ফাংশন দিলাম, ওই যে সি এক্স, যে তুমি চাইলে সি এক্সও দিতে পারো, সমস্যা নেই। এটা হলো এক্স এর ফাংশন, ধ্রুবকটা হলো এক্স এর। এটা একটা ইকুয়েশন নাম্বার দাও। এখন কিন্তু স্রোত ফাংশন হয়ে গেছে, কিন্তু এইটা অজানা। এইটা বের করতে হলে এই 2 ব্যবহার করতে হবে। 2 এ কার সাপেক্ষে ডেরিভেটিভ, এইটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ করে এই মানটা বসাই দিলেই আমাদের এফএক্স বের হয়ে যাবে। তাহলে এইটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, ডেল সাই বাই ডেল এক্স ইকুয়াল টু, এর ডেরিভেটিভ কি হয় তা তো আমাদের জানা আছে, এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এর স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। হ্যাঁ, হ্যাঁ ইন্টিগ্রেশন করছি। আর এটাকে তো 2 নংকে এক্স এর সাপেক্ষে সমাকলন করব। কাকে, সরি, ও এইটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, অন্তরীকরণ। হ্যাঁ 3 নং লিখতেছি তো, এইটা থেকে এটা লিখতেছি। হ্যাঁ এইটা ও, এটা তো ওয়াই এর সাপেক্ষে। দাঁড়াও, হ্যাঁ, এইটা ইন্টিগ্রেশন করছি কার সাপেক্ষে, তো ওয়াই সাপেক্ষে। তো এই সূত্র তো হচ্ছে না, এটা ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ না, আমি আসলে এক্স এর সাপেক্ষে কাজটা করে ফেলছি। ভুল হয়েছে সূত্র দিতে, ওই সূত্র হয় না, এইখান থেকে কেটে দাও। এই 3 নম্বর, এটা আমরা যে কাজটা করেছি ইন্টিগ্রেশন করছি এক্স এর সাপেক্ষে, কিন্তু সেটা না তো কার সাপেক্ষে। হ্যাঁ সূত্র দিচ্ছি, আবার সূত্র দিচ্ছি, এই সূত্র না।